আওয়ামী লীগ কখনোই নিষিদ্ধ ছিল না, কারণ মুক্তিযোদ্ধার পক্ষের যে বিরাট একটা দল সেটা হচ্ছে আওয়ামী লীগ। পুজো দিচ্ছে, নামাজ পড়ছে জননেত্রী শেখ হাসিনার জন্য। এবং এই দল আমি মনে করি 5 তারিখ পর থেকে জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আরও ঊর্ধ্বে চলে গেছে। প্রতিটা মানুষ, আপনি গ্রামগঞ্জ হাট বাজার সাধারণ মানুষের কাছে যান, তারা এখন পুজো দিচ্ছে, নামাজ পড়ছে জননেত্রী শেখ হাসিনার জন্য। এবং মানুষ যে কত অসহায় আছে এটা কিন্তু 5 তারিখ থেকেই বোঝা যাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়েই আমি একটা কথা বলতে চাই। 5 তারিখ থেকে আজ অবধি সংখ্যালঘুরা যে নিরাপত্তায় ভুগছে, শুধু সংখ্যালঘু যে ভুগছে তা না, টোটাল বাংলাদেশই এখন নিরাপত্তায় ভুগছে। জননেত্রী শেখ হাসিনার আমলে মানুষ শুনেছি বলতো যে কথা বলতে পারতো না, কিন্তু তার প্রকৃষ্ট প্রমাণ আমরা দেখেছি। ব্যারিস্টার রুমিন ফারহানা কন্টিনিউ তার বিপক্ষে কথা বলতে, কিন্তু কোনোদিনই সে অসম্মানিত হন নাই। এখন মানুষ নিষিদ্ধ আওয়ামী লীগের কি বলবো, পপুলারিটি আরও বেড়ে গেছে। ওনারা যা করতেছেন, এই ওনাদের কর্মকাণ্ডে মানুষ ওনাদের ঘৃণা করছেন আর আওয়ামী লীগ সরকারকে ভালোবাসছেন। 5 তারিখের পর থেকে কথাও বলতে পারছে না, কিন্তু জীবনের নিরাপত্তাই পাচ্ছে না। মানে মানুষ এখন যে এখান থেকে এইটুকুই যাবে, নিরাপত্তা নেই, সেই নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে। আর সংখ্যালঘুরা যেভাবে অসহায় জীবনযাপন করছে, মানুষদের জীবন তো পোড়াচ্ছে, যেভাবে সংখ্যালঘু নিধন করতেছে, মনে করবো ইউনূস সরকার একজন ব্যর্থ সরকার। 5 তারিখ থেকে আজ অবধি ইউনূস সরকারের যত কর্মকাণ্ড করা হয়েছে, এটা নিষিদ্ধ আওয়ামী লীগের কি বলবো, পপুলারিটি আরও বেড়ে গেছে। ওনারা যা করতেছেন, এই ওনাদের কর্মকাণ্ডে মানুষ ওনাদের ঘৃণা করছেন আর আওয়ামী লীগ সরকারকে ভালোবাসছেন।